ও জেলা ম্যাজিস্ট্রেট আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা কমিটির একজন সম্মানিত সদস্য। এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। জাতীয় আইনগত সহায়তা দিবস 2025 উপলক্ষে জেলা লিগাল এইড অফিস কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ সিরাজউদ্দৌলা কুতুবী, বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, এবং সম্মানিত চেয়ারম্যান জেলা লিগাল এইড কমিটি, উপস্থিত বিজ্ঞ বিচারক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জনাব ANN মোর্শেদ খান, উপস্থিত অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহোদয়, উপস্থিত বিজ্ঞ সিজিএম মহোদয়, পুলিশ সুপারের প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ আইনজীবীগণ এবং গণমাধ্যম কর্মীগণ, সরকারের যে উদ্যোগটি, এটি অত্যন্ত একটি মহতী উদ্যোগ। আমরা জানি যে আমাদের আর্থসামাজিক বাস্তবতায় এবং যে সমাজের একটা কালেকটিভ সাইকি, আমাদের যৌথ একটা মানসিকতা আছে একরকমের, যে আমরা কেমন যেন মনে হয়, আমার কাছে এটা ব্যক্তিগত একটি যে আমরা কলহপ্রিয়, যে এটা আমরা রাস্তাঘাটে আমরা একটু বেশি চলাফেরা করি, স্যাররা একটু কম চলাফেরা করেন, স্যারদের একটু রেস্ট্রিকশন আছে। আমরা দেখি দেখাই দিমু আমি কি কারো থেকে কম, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের চিরসামারে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের, এগুলো খুব কমন। যে কিছু হলেই যে চিরস দেখাই দেব, এগুলো আসে মূলত যে আমাদের শিক্ষা দীক্ষার, আমরা এখন পর্যন্ত ওরকম একটা জায়গায় যেতে পারিনি। আমাদের ব্যর্থতা আছে যে আমরা চেষ্টা করছি যে পড়াশোনাটা এবং এটার গুণগত মান রক্ষা করে যে সভ্যতার দিকে একটু যাওয়া, এই বিষয়গুলোতে আমরা বারবার হোঁচট খাচ্ছি, আমরা চেষ্টা করছি। তো বিভিন্ন কারণেই আর কি আমাদের মামলার চাপ রয়েছে আদালতে, এবং আপনারা জানেন যে বিচারকের সংখ্যাও যে পর্যায়ে থাকা উচিত সে পর্যায়ে নেই, বিভিন্ন রকমের অসুবিধা, লিমিটেশন আছে। এটি থেকে বের হওয়ার একটি কার্যকর উপায় কিন্তু যে এই যে লিগ্যাল এইড এবং এই যে অল্টারনেটিভ যে ডিসপিউট রেজুলেশন, যেটাকে আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তি বলি, এবং এর বাইরেও কিন্তু ইউনিয়ন পরিষদে সরকার লোকাল গভর্নমেন্ট ডিভিশনের মাধ্যমে চেষ্টা করছে যে একটা সার্টেন কিছু পাওয়ার দিয়ে গ্রাম আদালত যে আইন করা হয়েছে সেখানেও দেওয়া আছে যে সবগুলো যে বিচার হতে হবে, এটি এর বাইরেও লিগ্যাল এইড অফিস বা বিকল্প কোনো ব্যবস্থায় নিষ্পত্তি করা যায় কিনা, এই মেকানিজমগুলো ক্রিয়েট করা হয়েছে। তো এর সাথে জড়িত যারা আছেন আমরা সবাইকে অনুরোধ করব, ছোটোখাটো বিষয়, পারিবারিক অনেক ধরনের বিষয়, আমি এই জেলায় 5 মাসের মতো হয়ে গেছে, আমি দেখি যে যেগুলো আসলে পারিবারিকভাবে বসে নিষ্পত্তি করা যায়